পুলিশকে গুলি করে পালালো বন্দি। গোয়ালপুকুরের ঘটনায় এখনো অধরা অভিযুক্ত। গোয়ালপুকুর থেকে পালিয়ে বিহারে অভিযুক্ত। প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি আর গুলি চালিয়ে পালায় অভিযুক্ত সাজ্জাক। আর অভিযুক্ত সাজ্জাকের খোঁজে চলছে তল্লাশি। পুলিশকে গুলি করে পালালো বন্দি। গোয়ালপুকুরের ঘটনায় এখনো অধরা অভিযুক্ত। কথা বলবো, চঞ্চল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, খুন করে জেলে এসেছিল, জেল থেকে পালালো পুলিশকে গুলি করে, কিন্তু এখনো কি করে অধরা থাকতে পারে দুষ্কৃতী? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কিন্তু ওই অভিযুক্ত সাজ্জাকের ইসের তদন্ত শুরু করেছে। তবে তোমাকে জানিয়ে রাখি যে গতকাল যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর থেকে কিন্তু ইসলামপুর পুলিশ জেলা জুড়ে কিন্তু চিরুনি তল্লাশি শুরু করা হয়েছে। পাশাপাশি বিহার বাংলা সীমান্ত, এমনকি যে সীমান্তবর্তী এলাকাগুলি রয়েছে সেই সীমান্তবর্তী এলাকাগুলিতেও কিন্তু নজরদারি রাখা হচ্ছে, তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে, যাতে ওই অভিযুক্ত যাতে অন্য কোথাও পালিয়ে যেতে না পারে। যেরকম এদিক থেকে যদি আমরা ধরতে পারি যে গোয়ালপুকুর থেকে কিন্তু বিহার বাংলা সীমান্ত পার করে কিন্তু নেপাল পালাতে পারে, এমনটাও কিন্তু পুলিশের অনুমান করা হচ্ছে। পাশাপাশি কিন্তু বাংলাদেশ সীমান্ত কাছাকাছি রয়েছে, সেই বাংলাদেশও পালাতে পারে। এই দুই যে সীমান্তবর্তী এলাকা রয়েছে সেই সীমান্তবর্তী এলাকাগুলিতেও কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত ওই অভিযুক্ত সাজ্জাক এবং তার যে আর এক সহকর্মী রয়েছে তার কিন্তু এই দুজনেরই কিন্তু খোঁজ কিন্তু এখনো পর্যন্ত পুলিশ পায়নি। তবে খুব শীঘ্রই কিন্তু পুলিশ এই দুজনকে ধরবে, এমনটা কিন্তু আশাবাদী রয়েছে পুলিশের তরফ থেকে। তবে আজকে ঘটনার পরে কিন্তু যে ডিজি যিনি রয়েছেন তিনি কিন্তু ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে আসার পরে পাঞ্জিপাড়া যে ফাঁড়ি রয়েছে, পুলিশ ফাঁড়ি, সেখানে কিন্তু বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রব্বানী, তিনিও কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং পুলিশ যথাযথভাবে কড়াভাবে ব্যবস্থা নিবে এমনটা কিন্তু ডিজি জানিয়ে দিয়েছেন পরিষ্কার ভাবে। তবে দুষ্কৃতীরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বেশ, দুষ্কৃতীরা 2 রাউন্ড গুলি চালালে পাল্টা পুলিশকে 4 রাউন্ড গুলি চালানোর নির্দেশ, দাবাং নির্দেশ ডিজি রাজীব কুমারের। পুলিশকে গুলিতে করার নির্দেশ ডিজির। গতকাল গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায় 2 পুলিশ কর্মীকে গুলি করে পালায় বিচারাধীন আসামি। আহতদের দেখতে শিলিগুড়িতে ডিজি রাজীব কুমার। আমার শুধু একটাই মেসেজ আছে আমাদের সহকর্মীদের জন্য, আমাদের সকলের জন্য। দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। We are trained like that. আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি and will do it. হাসপাতালের পর ঘটনাস্থলেও যান ডিজি রাজীব কুমার। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। হাসপাতালে পুলিশ কর্মী, আহত পুলিশ কর্মীদের সঙ্গে দেখা করার পর ঘটনাস্থল যেখানে গুলি চালায় দুষ্কৃতীরা সেখানেও পরিদর্শনে যান রাজীব কুমার। দোষীর শাস্তি চাই এমনটাই বলছেন আহতের মা। মা হয়ে চিন্তা হবে না, এটা আসামি যাবে, 2 জনকে পাঠালো কেন? আরো দিত। যদি পুলিশ আরো বেশি থাকতো তাহলে কি থাকতো, কিছু রক্ষা হতো। জানতো কোন দিক দিয়ে গুলি আসছে, কে আসছে, এগুলো জানতো। তাহলে 2 জনে ওরা করবে কি? 2 জনকে তো মারছে। যারা করছে তার যেন শাস্তি হয়, ধরতে হবে ওকে। বেশি করে পুলিশ দেওয়া উচিত ছিল। করণদিঘির ব্যবসায়ী খুনে অভিযুক্ত সাজ্জাক। 2019 সালে করণদিঘির ব্যবসায়ী খুন। বুধবার সাজ্জাক আলমের শুনানি ছিল। পাঞ্জিপাড়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি করে সাজ্জাক। 2019 সালে কি মাস ছিল? অক্টোবর মাসের 7 তারিখ ছিল ঘটনাটা ঘটেছিল। কালকে আপনাকে কখন খবর দেওয়া হয়েছে? কালকে আমাকে খবর দেওয়ার হয়েছে 7টার দিকে। তখন থেকে কি আতঙ্কে তো থাকবোই, এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিল পুলিশের সাথে, তো আতঙ্ক হবে না? আমি তো নিজে এখানে একাই থাকি ছেলে মেয়ে নিয়ে। পুলিশ পাড়া দিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশ পাড়া দিয়েছে। কি চাইছেন? আমি চাই শাস্তি হোক, দ্রুত যেন শাস্তি হোক। ডোমকলে আসামি ছিনতাই। গোয়ালপুকুরের পর ডোমকলে আক্রান্ত পুলিশ। চুরির ঘটনার তদন্তে গিয়ে আক্রান্ত পুলিশ আর পুলিশকে হাসুয়া নিয়ে তারা দুষ্কৃতীদের। অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে পালালো পরিবার। হাসুয়ার কোপে আহত তদন্তকারী অফিসার। অভিযুক্তের 4 আত্মীয়কে গ্রেফতার পুলিশের। 6 দিনের পুলিশ হেফাজত। কথা বলবো, আমাদের প্রতিনিধি রাকিবুল রয়েছেন সঙ্গে। রাকিবুল, ডোমকলে আসামি ছিনতাই করে নিয়ে যাচ্ছে আত্মীয়রা, পুলিশ প্রোটেকশন থাকে, তার মধ্যে ছিনতাই করা সম্ভব হচ্ছে কি করে?
দেখো রোমেলা, একদমই তাই, যে গোয়ালপুকুরের পর এবার মুর্শিদাবাদের ডোমকলে পুলিশ অফিসার ইনভেস্টিগেশনে যাওয়ার পরে সেই আসামিকে ছিনতাই করে নিয়ে পালালো দুষ্কৃতীরা এবং তার আত্মীয়রা। মুর্শিদাবাদের যে ডোমকলের বিলাসপুর ঘাটপাড়া এলাকায়, সেই এলাকায় একটি কয়েকদিন আগে যে একটি চুরির ঘটনা উঠে আসে, সেই চুরি ঘটনার তদন্তে মিঠু শেখ রানা শেখ নামে তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন এবং পুলিশ হেফাজতে নেওয়ার পরে তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছ থেকে যে তার হেফাজতে চুরির সামগ্রী জিনিস যে বাড়িতে লুকিয়ে রাখা ছিল, সেই লুকিয়ে রাখার সেই গতরাত্রে তাকে সঙ্গে করে নিয়ে সেই ইনভেস্টিগেশন অফিসার সহ আরো তার সহকর্মীরা নিয়ে যায় তার বাড়িতে গিয়ে যেই না তল্লাশি শুরু করে তল্লাশি শুরু করার পরেই কিন্তু তার ওই রানা শেখের যে আত্মীয় স্বজনরা তাদের ওই ইনভেস্টিগেশন অফিসারের উপর যে চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এক অফিসার রানা প্রতাপ সিং নামে এক সাব ইন্সপেক্টর সহ আরো দুজনকে, তাদেরকে আক্রান্ত হলে সেই সময় তাদের উপর চড়াও করে কিন্তু ওই রানা শেখ যে আসামি, সেই আসামিকে কিন্তু ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যদিও এই ঘটনার পরেই ওই যারা আক্রান্ত করেছিল, সেই আক্রান্ত যারা অভিযোগ হয়, সেই অভিযোগ কিন্তু 4 জনকে ইতিমধ্যে ডোমকল থানার পুলিশ গ্রেপ্তার করে 4 জনকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হলে 3 জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ। বাইরে সব ঝামেলা হয়েছিল, চিল্লাচিল্লি করছিল, আমরা শুনলাম। ওরা আসলো, এসে নাম করে ডাকছিল, আমরা বললাম কেউ না, তো গেট খোলো তাই গেলো। আপনার ওই ছাদ দিয়ে উঠেছে, আপনার গেট মেট সব ভেঙেছে। ভাঙার পরে আমাদেরকেও গালাগালি করেছে পুলিশরা। সোহেল রানা নামে একটা আসামি অ্যারেস্ট হয়েছিল, তার বাড়িতে পুলিশ সার্চ করতে যায়, গ্রামের লোক জড়ো হয়ে পুলিশের উপরে এটা বিপ্লবের একটা আক্রমণ করে। আর দিকে নরেন্দ্রপুরেও পুলিশকে ধারালো অস্ত্রের কোপ, শ্লীলতাহানিতে অভিযুক্তদের ধরতে গেলে হামলা, পুলিশের ওপর অস্ত্র নিয়ে চড়াও 3 জন আক্রান্ত। নরেন্দ্রপুর থানার এসআই শান্তনু ব্যাদ, এখন কেমন রয়েছেন তিনি জানবো, আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, একদমই দেখো, তার চিকিৎসার পরে তিনি যে নরেন্দ্রপুরের যে পুলিশ কোয়ার্টার রয়েছে সেখানে তিনি রয়েছেন এবং এই ঘটনায় যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল প্রত্যেকের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই ঘটনার পিছনে কি কারণ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে যেটা জানানো হয়েছে যে 2022 সালের একটি শ্লীলতাহানির কেসে গড়িয়ার আর্যপাড়ায় যান পুলিশ গতকাল রাত্রে, আর তখনই পুলিশকে লক্ষ্য করে প্রথমে লাঠিসোঁটা বের করে, তারপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এই শান্তনু পুলিশ অফিসারের উপরে। সেখানে গুরুতর জখম হন তিনি, যা তার সঙ্গে থাকা যে সহকর্মীরা তারা সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং পরবর্তী সময় পুলিশের আরও একটি টিম ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত 3 জনকে গ্রেপ্তার করে। পুলিশেরকে হঠাৎ এই আক্রমণের কেন, কি কারণে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হলো তা যেমন খতিয়ে দেখা হচ্ছে এবং এই ঘটনার পিছনে আর কারা কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ। অ্যারেস্ট করতে গেছিলাম, আমাদের ওয়ারেন্ট ছিল, ওয়ারেন্টটাকে এক্সিকিউট করার জন্য আমরা রেড করেছিলাম। যখন আমরা বাড়িতে গেলাম তখন ওরা আমাদের উপরে আক্রমণ করলো। আমাদের সাব ইন্সপেক্টরের একটা স্লাইটলি মাইনর ইঞ্জুরি হয়েছে, ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি, আমরা পিসি প্লেয়ারের জন্য অ্যাপ্লাই করছি। টোটাল 4 জন গেছিল, 1 জন হালকা আহত হয়েছে।